হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলাম। তারপরও এই দেখুন কোরবানির ঈদের জন্য আমি কিছু মশলা আগে থেকেই আগে পেঁয়াজ কুচি করে আদা রসুন কুচি করে আমি এগুলো ব্লেন্ডার করে নিয়ে এসেছিলাম। এর মধ্যে কারেন্ট চলে গিয়েছিল। তারপরে আমি পরে করে একটু সেগুলো দেখানো হয়নি। তারপরের দিন আজকে ঈদের আগের দিন আমি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে জালি। যে প্রথমে আমি এখানে যে তেল, তারপরে চিংড়ি মাছ, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পেঁয়াজ, একটু রসুন বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটাগুলো ভালো করে কষিয়ে আমি জালিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে করে আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতো। তারপরে আমি দিয়ে ঢেকে অনেকক্ষণ রান্না করবো। রান্না যখন শেষ হয়ে যাবে, শেষ হয়ে আসছে, তখন আমি এর ভিতরে পাতা দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করবো। রান্না করার পর আমি আবার ঢাকনাটা তুলে আবার কিছু রান্না করবো। এভাবেই আমি আজকে রান্না করেছিলাম। কিন্তু আবারও আমি অসুস্থ হয়ে পড়ি। রান্না শেষে আমি যখন করতেছিলাম তখন আমি আবার অসুস্থ হয়ে পড়ি। আমার বুকের প্রচণ্ড ব্যথা ওঠে। আমি 6:30-7টা পর্যন্ত অসুস্থই ছিলাম। এরপর আমার ভাই, ভাবি, আমার হাজব্যান্ড অসুস্থ, আমাদেরকে দেখতে আসে। তারা কিছুক্ষণ ছিল, তারপর চলে গেছে। এটাই চলে গেছে। তারপরে তারা চলে গেছে। হ্যাঁ, এখনও আমি অসুস্থ, তারপরেও ভিডিওটা দিচ্ছি। যদি আমি পারি, আমি ভালো মতো ভিডিও করতে পারি না। একাই সব কিছু করি, একাই মোবাইল ধরি, একাই সব কিছু করি। এই অবস্থা। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থ থাকি এবং ভালোভাবে ঈদ করতে পারি এবং সবাইকে দেখতে পারি। আল্লাহ হাফিজ। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।